হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। তো আমাদের নার্ভ মাসেল ফিজিওলজি চলছে। আজকে আমি যেই টপিকটা পড়াবো সেটা হচ্ছে আইসোমেরিক অ্যান্ড আইসোটনিক কন্ট্রাকশন। খুব ভালো একটা টপিক, ক্লাসটা তোমরা দেখো, অনেকটা উপকার পাবে। আর এই ক্লাসগুলো কিন্তু মাদ্রাসার পরীক্ষার জন্য একইভাবে গুরুত্বপূর্ণ। তো যারা মাদ্রাসার জন্য প্রিপারেশান নিচ্ছ তারা অবশ্যই ক্লাসগুলো দেখো, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো চলো আজকে ক্লাস তাহলে শুরু করা যাক। সবার প্রথমে আসছি আইসোমেরিক কন্ট্রাকশন। আইসোমেরিক কন্ট্রাকশনের বাংলা মানে হচ্ছে সমদৈর্ঘ্য পেশি সংকোচন। সমদৈর্ঘ্য পেশি সংকোচন মানে পেশির যে সংকোচনে পেশি তন্তুগুলোর দৈর্ঘ্যটা সমান থাকে, কোনো পরিবর্তন হয় না, কিন্তু পেশি টানটা অনেকটা বেড়ে যায়, তাকে বলে সমদৈর্ঘ্য পেশি সংকোচন। দেখো, নাম শুনেই তোমরা বলতে পারবে যেই পেশি সংকোচনে পেশি তন্তুগুলোর দৈর্ঘ্যটা সমান থাকছে কিন্তু পেশির টানটা অনেকটা বেড়ে যাচ্ছে, তাকে বলা হয় সমদৈর্ঘ্য পেশি সংকোচন। এই জিনিসটা কেন ঘটে না, আমাদের পেশিতে কতগুলো ইলাস্টিক কম্পোনেন্ট আছে যারা এই সমদৈর্ঘ্য পেশি সংকোচনটা ঘটায়। তো এই সংকোচনের সময় যে শক্তি ক্ষয় ঘটে তার পুরোটাই হচ্ছে তোমার পেশির তাপ বাড়াতে ব্যবহৃত হয়। বোঝা গেল? তো এটাই হচ্ছে সমদৈর্ঘ্য পেশি সংকোচন। এটা কোথায় দেখা যায় না, গ্র্যাভিটির বিরুদ্ধে কোনো কাজ করতে গেলে এই সমদৈর্ঘ্য পেশি সংকোচনটা ঘটে। ধরো কোনো সুটকেস নিয়ে রাস্তার ওপর দিয়ে হেঁটে যাচ্ছ, তো ওই ক্ষেত্রে তোমার হাতে আর কি মানে বাহুতে তোমার সমদৈর্ঘ্য পেশি সংকোচন ঘটবে। মানে মোটামুটি অভিকর্ষ বলের বিরুদ্ধে যে কাজ করো না কেন সেক্ষেত্রে কিন্তু এই আইসোমেরিক কন্ট্রাকশনটা ঘটবে। বোঝা গেল? খুব ছোট্ট ক্লাস আজকের ক্লাসটা। তাহলে এই গেল সমদৈর্ঘ্য পেশি সংকোচন। এবার আসছি আইসোটনিক কন্ট্রাকশন। আইসোটনিক কন্ট্রাকশন মানে হচ্ছে বাংলা মানেটা হচ্ছে সমটান পেশি সংকোচন। এগুলো সব তোমরা পড়ে এসেছো, 11-12 বায়োলজিতে রয়েছে, এছাড়া অনার্সেরও আছে ফিজিওলজিতে। তো সমটান পেশি সংকোচনটা কি? যেই সংকোচনে মানে পেশির যে সংকোচনে পেশিতন্তুর দৈর্ঘ্যটা বাড়ে বা কমে কিন্তু পেশির টানটা সমান থাকে। এই যে বলছে সমটান, মানে পেশির টানটা একদম সমান থাকে, কিন্তু পেশিতন্তুর দৈর্ঘ্য বাড়তেও পারে কমতেও পারে, ডাজন্ট ম্যাটার, কিন্তু পেশির টানটা একদম ফিক্স থাকে, ঠিক আছে, কোনো চেঞ্জ হয় না। তো এটাকেই বলা হয় আইসোটনিক কন্ট্রাকশন। বোঝা গেল? তো এই জিনিসটা কেন ঘটে না, এক্ষেত্রে আমাদের কি মানে এই সমটান পেশি সংকোচন ঘটানোর জন্য আমাদের পেশিতে কিছু হচ্ছে তোমার কন্ট্রাক্টাইল কম্পোনেন্ট আছে, যেরকম হচ্ছে অ্যাক্টিন, মায়োসিন। তো এই জিনিসগুলো থাকার জন্য, এই কন্ট্রাক্টাইল প্রোটিনগুলো থাকার জন্য আমাদের এই সমটান পেশি সংকোচনটা ঘটে। তো এটা হচ্ছে নর্মালি, আচ্ছা এখানে একটা জিনিস বলে দিই, তো এই ক্ষেত্রে যে শক্তির ক্ষয়টা ঘটে, তো আমরা আইসোমেরিকের ক্ষেত্রে কি দেখলাম, পুরোটাই হচ্ছে পেশির তোমার তাপে ব্যবহৃত হয়ে যায়, কিন্তু সমটানে যেই এনার্জিটার কি হয় তোমার ক্ষয় হয়, তার 30% যান্ত্রিক কাজে লাগে, বাকি 70% তোমার পেশিতে মানে পেশির তাপ বাড়াতে ব্যবহৃত হয়। বোঝা গেল? তো এইটা কোথায় দেখা যায়, নর্মালি হাঁটা চলাফেরা, কোনো অল্প ভারী বস্তুকে মাটি থেকে তুললাম, ঠিক আছে, তো এই ক্ষেত্রে আর কি সমটান পেশি সংকোচনটা ঘটে। তাহলে আইসোমেরিক আইসোটনিক কন্ট্রাকশন বোঝা গেল। আমি আরেকবার বলে দিচ্ছি, আইসোমেরিক মানে হচ্ছে যেই কন্ট্রাকশনে তোমার পেশিতন্তুর দৈর্ঘ্যটা সমান থাকে কিন্তু পেশির টানটা অনেকটা বেড়ে যায়, তাকে বলে আইসোমেরিক কন্ট্রাকশন। গ্র্যাভিটির বিরুদ্ধে কাজ করতে গেলে এই জিনিসটা ঘটে। আর এখানে যেই যেই এনার্জিটা আর কি ক্ষয় হয়, তার পুরোটাই পেশির তাপ বাড়াতে ব্যবহৃত হয়। আর আইসোটনিক মানে হচ্ছে যেখানে তোমার পেশিতন্তু দৈর্ঘ্যটা বাড়ে বা কমে কিন্তু পেশির টানটা ফিক্স থাকে, তো তাকে বলা হয় সমটান পেশি সংকোচন।
অ্যাক্টিন মায়োসিনে থাকার জন্য এই জিনিসটা ঘটে। আর এক্ষেত্রে কি হয় না, যেই এনার্জিটা ক্ষয় হয় তার 30% তোমার বিভিন্ন কাজে, যান্ত্রিক কাজে লেগে যায়, আর বাকি 70% হচ্ছে পেশি তাপ বাড়াতে লাগে। এটা হচ্ছে নর্মালি হাঁটা চলা, কোনো বস্তুকে তোলা, এই কাজে ব্যবহৃত হয়। তাহলে এই ছিল আজকের একটা ছোট্ট পুচকি ক্লাস, আইসোমেরিক আর আইসোটোনিক কন্ট্রাকশন। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের ক্লাসটা এত অবধি ছিল, খুব ছোট্ট একটা ক্লাস ছিল। নেক্সট ক্লাসে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।